আমি যদি আপনাদেরকে বলি এই ডিজাইন মোবাইল দিয়ে তৈরি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কেন ইমাজিন মোবাইল দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায়, এটা বললে অনেকে বিশ্বাসই করতে চাইবে না। কিন্তু আজকের ভিডিও আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি শুধু বিশ্বাস করবেন না, আপনি এই ডিজাইন করা শিখেও যাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেই। আমি নাজিবুর 2018 সাল থেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার হিসেবে অনলাইন জগতে কাজ করছি। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা যদি ডিজাইনের দিকে দেখি, ডিজাইনের পিছনে মানে ফটোর পিছনে একটা স্ক্রিনশট দেওয়া আছে হোলোগ্রামের স্টাইলে, এবং উপরে নিচে কিছু ফন্ট ইউজ করা আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে। মূলত কোনো ডিজাইন করার আগে ডিজাইনটাকে আপনাকে ঠিক এভাবে অ্যানালাইজ করে নিতে হবে। তাহলে আমরা এখন কি করব? এই ডিজাইন করার জন্য আপনাকে প্রথমত দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। একটা হলো PixlLab, যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। দ্বিতীয় অ্যাপ্লিকেশন হলো ক্যানভা ফ্রি ভার্সন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট ফ্রি ভার্সন দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না, আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে। প্রো ভার্সন কীভাবে পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে বলে দেবো। ওইভাবে জাস্ট অল্প কিছু টাকা দিয়ে আপনি প্রো ভার্সন নিয়ে নিতে পারবেন। তো চলেন এবারে ডিজাইনটা দেখেন। ডিজাইনের পিছনে যে হোলোগ্রাম স্টাইল আছে, প্রথমে আমাকে এই হোলোগ্রাম স্টাইলটাকে বানাতে হবে। আমরা যদি দেখি এখানে হোলোগ্রামে একটাই ফটোকে বারবার ইউজ করা হয়েছে, অর্থাৎ একটাই স্ক্রিনশট, ইনস্টাগ্রামের স্ক্রিনশট, যেটাকে 3বার ইউজ করা হয়েছে। আপনি চাইলে আপনার 3টা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের স্ক্রিনশট নিতে পারেন, বা আমার মতো একটা প্ল্যাটফর্মের স্ক্রিনশট নিয়ে 3বার ইউজ করতে পারেন। প্রথমে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম আমার ইনস্টাগ্রামের। আপনি যে সোশ্যাল মিডিয়ার ফটো ইউজ করবেন সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন চলে আসবেন PixlLab অ্যাপ্লিকেশনে। PixlLab অ্যাপ্লিকেশনে আসার পরে এটাকে জাস্ট উপর দিক থেকে ডিলিট করে দিবেন। এখন এখানে স্ক্রিনশট অ্যাড করতে হবে। স্ক্রিনশট অ্যাড করার জন্য আপনি নিচের দিকে দেখবেন এই ডবল একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন ঠিক মিডিল বরাবর। তারপরে ইম্পোর্টে ক্লিক করবেন। দেন এখান থেকে যে স্ক্রিনশট আপনি নিয়েছিলেন সেটাকে চুজ করবেন। তারপরে আপনার প্রয়োজনীয় মতো অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিবেন, দিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আপনি এটাকে আপনার পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে নেবেন। ছোটো বড়ো করার জন্য দেখবেন এখানে একটা গোল বাটন আছে, এটাতে হাত দিবেন, আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। প্রথমে আপনার পছন্দ মতো একটা সাইজ নেবেন, তারপরে এটাকে নিচের দিক থেকে কপি অপশানে ক্লিক করে কপি করবেন। 3টা কপি করবেন টোটাল। একটা কপিকে একটু বেশি ছোট করবেন, আর 2টাকে একই রাখবেন। তারপরে প্রথম কপিটাকে হাত দিবেন, নিচের দিক থেকে শেষের দিকে চলে আসবেন, দেখবেন একটা অপশান পাবেন 3D রোটেট নামে, এই অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের যে অপশানটা আছে এটাকে জাস্ট একটু সামনের দিকে বাড়িয়ে দিবেন, 29 কি 30 ডিগ্রি দিলেই হবে। প্রথমটা করার পরে শেষেরটাতে সিলেক্ট করবেন, ঠিক অনুরূপভাবে 3D রোটেটে যাবেন, গিয়ে এটাকে মাইনাস করবেন। যতটুকু আপনি আগেরটা প্লাস করেছিলেন এটাকে ঠিক ততটুকু মাইনাস করবেন। তারপরে মিডিলের স্ক্রিনশটটাকে পুরো মিডিল বরাবর আনবেন, এবং দুই সাইডের স্ক্রিনশট দুই পাশে একটু গ্যাপ রেখে সাজাবেন। ঠিক আমি যেভাবে সাজাচ্ছি এভাবে আপনি একটু হাত দিয়ে নাড়াচড়া করে সাজিয়ে নেবেন। একেবারে ইজি ব্যাপার, তেমন কোনো কঠিন ব্যাপার না। এখন এটাকে সেভ করার পালা। সেভ করার জন্য আপনি একেবারে ডান সাইডের এই বাটনে ক্লিক করবেন, তারপরে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড উড়ে গিয়েছে। এখন উপর থেকে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাজ এ ইমেজ করবেন, এখান থেকে আলট্রা চুজ করবেন, তারপরে সেভ টু গ্যালারি করলেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমাদের PixlLab'ের কাজ খতম, এবারে আমাদের ক্যানভার কাজ। ক্যানভা প্রো কীভাবে পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে বলে দেবো। খুব কম টাকায় ক্যানভা প্রো নিতে পারবেন, আগে বলেছি আবারও বলছি, মনে করিয়ে দিলাম জাস্ট। প্লাস বাটনে ক্লিক করবেন, প্রথমে হয়তো আপনাদের লগ ইন চাইতে পারে, লগ ইন করে নেবেন। প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর ইনস্টাগ্রাম সাইজ চুজ করবেন। ইনস্টাগ্রাম সাইজ চুজ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন যদি আমরা মূল ডিজাইনটাকে একটু দেখি, তাহলে দেখব মূল ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, ডিপ কালার, নীল টাইপের। তো চলেন এখন আমাদের এই কালারটাকে চুজ করতে হবে। কালার চুজ করার জন্য প্রথমে শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখবেন কালার অপশান আসবে, কালার অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালারে চলে যাবেন। নিচে দেখবেন একটা গ্রেডিয়েন্ট বলে অপশান আছে, এখানে চলে যাবেন। দেখবেন উপরে 2টা কালারের অপশান আছে, একটু ভালো করে দেখেন। এই 2টাতে আপনি যে কালার দিবেন সেই কালার হয়ে যাবে। আপনি শেষের দিক থেকে 2 নাম্বারটা সিলেক্ট করবেন, এবং 2টা কালারের আপনি কালারটাকে চেঞ্জ করে ফেলবেন আপনার পছন্দ মতো। যে কালারটা চেঞ্জ করবেন সেই বক্সে হাত দিবেন, তারপরে সেই বক্স থেকে এখান থেকে কালারটাকে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিস করবেন ততক্ষণ এটা বুঝতে পারবেন না ঠিক। তো এইভাবে কালারটাকে জাস্ট আগের যে ডিজাইনে আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি ওটার মতো আমি মোটামুটি করে নিলাম। এখন ঠিক চিহ্নতে ক্লিক করলে হয়ে যাবে। এখন যে কাজ, সেই কাজটা হলো এখানে যে ফটো আমরা PixlLab দিয়ে এডিট করেছিলাম ওটাকে অ্যাড করার পালা। এখন ফটো অ্যাড করতে গেলে দেখেন নিচে কোনো অপশান আসছে না। যখনই এমন হবে তখন জাস্ট আপনি ফাঁকা জায়গাতে একবার ক্লিক করবেন, দেখবেন নিচে আপলোড অপশান পেয়ে যাবেন। আপলোড অপশানে ক্লিক করবেন, দেন আপলোড ফাইলে ক্লিক করবেন। এখান থেকে যে ফটোটা আপনি এক্ষুনি এডিট করলেন PixlLab'ে ওটাকে সিলেক্ট করবেন। না PixlLab অপশান খুঁজে পেলে উপরে
ফটো অপশানে ক্লিক করবেন, মানে ইমেজ অপশানে ক্লিক করবেন, তারপর পিক্সেল ল্যাব ফাইলে যাবেন, ফটোটাকে চুজ করবেন, দেখবেন এখানে ফটো আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি এর আগে যেহেতু কাজ করেছি এখানে আমার অলরেডি অনেকগুলো ফটো আপলোড করা আছে। তো চলেন আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি, ওটাতে আপলোড হতে থাকুক। আপনারা ফটো আপলোড করবেন, তারপরে সিলেক্ট করলেই দেখবেন ফটোটাকে ক্যানভার ভিতরে চলে এসছে। এখন এটাকে জাস্ট আপনার পছন্দ মতো সাইজে মিডিল বরাবর বসিয়ে নেবেন। তো চলেন আমরা মূল ডিজাইনের দিকে যাই, একটু দেখি। মূল ডিজাইনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই কালারটা একটু অন্যরকম ছিল। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন ব্যাকগ্রাউন্ডে যে আমাদের স্ক্রিনশটের কালার ছিল এটা কিন্তু অন্যরকম ছিল। কালার চেঞ্জ করার জন্য ফটোটাকে সিলেক্ট করবেন, নিচের থেকে এফেক্ট অপশানে যাবেন, দেন এফেক্টের ভিতরে এফেক্টে যাবেন, তারপরে ডুয়োটুনে ক্লিক করবেন। মানুষের ছবি মতো আছে, দেখলেই বুঝতে পারবেন। একটু শেষের দিকে যাবেন, ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কালার চুজ করবেন, তাহলেই বেটার লাগে দেখতে, হোলোগ্রাম এফেক্টটা আসে। একটু যদি ভালো করে দেখি আমাদের মূল ডিজাইনের যে স্ক্রিনশট ইউজ করা হয়েছিল তার পিছনে কিন্তু একটা শ্যাডো টাইপের ছিল। ওই শ্যাডো দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, উপরের এই প্লাস বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন দুটো হয়ে গিয়েছে। এখন একটাকে জাস্ট একটু টেনে বড় করবেন, বড় করে মিডিল বরাবর ঠিক সেম সাইজে আনবেন। দেন নিচের দিক থেকে আপনি লেয়ার অপশানে চলে আসবেন। লেয়ার অপশানে এসে মানে পজিশন অপশানে আসবেন, এখানে এসে টু ব্যাকে ক্লিক করবেন, অর্থাৎ একেবারে পিছনে পাঠিয়ে দিয়েছি আমরা। এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনি ট্রান্সপারেন্সিতে চলে আসবেন, এখানে এসে জাস্ট এটাকে একটু কমিয়ে দিবেন, তাহলেই হবে। মোটামুটি 20% আপনি রাখতে পারেন, 20% রাখলেই ঠিক আছে, মোটামুটি এনাফ। তো এভাবে আপনি এটাকে একটু কমিয়ে দিবেন। এখন দেখবেন যে একটু শ্যাডো টাইপের হোলোগ্রাম এফেক্ট চলে এসছে। এবার আমাদের কাজ হলো এখানে ফটো অ্যাড করা। ফটো অ্যাড করার জন্য সেম অপশান, আপলোড অপশানে যাবেন, আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটো নিয়ে নেবেন। অলরেডি এখানে আমার ফটো আপলোড করা আছে, তাই আমি আর ক্লিক করছি না। ফটোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নিচের দিক থেকে আবার এফেক্ট অপশানে যাবেন, এখানে বিজি রিমুভ ক্লিক করে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবেন। ফ্রি ভার্সন যদি আপনি ক্যানভা ইউজ করে থাকেন তাহলে বিজি রিমুভ গুগল থেকে রিমুভ করে আনতে পারেন, এনে এখানে কাজ করতে পারবেন। তারপরে ফটোকে সাইজ মতো ছোট করবেন, ছোট করে মিডিল বরাবর বসিয়ে দিবেন। তারপরে চলে যাবেন এলিমেন্টসে। এলিমেন্টস থেকে এখানে শেপ চুজ করবেন, এই 2 নাম্বার শেপটাকে চুজ করবেন। এটাকে হাত দিয়ে আপনার প্রয়োজন মতো সাইজটাকে ছোট বড় করে নেবেন। এটাকে জাস্ট আমি ফটোর নিচে দেব, যেখানে আমি আমার নামটাকে লিখব। তো আমি আমার সাইজ মতো, আমি আমার পছন্দ মতো সাইজ করে এটাকে বসিয়ে দিলাম। এখন এখানে নাম লিখবো। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, শেপটাকে সিলেক্ট করে নিচে কালার অপশান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো চলেন নাম লেখার জন্য টেক্সট অপশানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার নামটাকে লিখে দিবেন। লেখার পরে জাস্ট একটু ছোট বড় করে নেবেন আপনার পছন্দ মতো, হাত দিয়ে ধরে ওই শেপের উপরে বসিয়ে নিচের থেকে কালার অপশান থেকে কালারটাকে চেঞ্জ করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আমরা মূল ডিজাইনে যদি একটু দেখি তাহলে দেখব যে নিচে আরও কিছু লেখা ছিল। তো এই লেখাটা অ্যাড করার জন্য আমি আবার একটা ফন্ট নিয়েছি, টেক্সট নিয়েছি, এখানে আমি লেখাটাকে লিখে দিলাম। যদি আপনাদের কপি পেস্ট করেন তাহলে হয়তো এরকম সমস্যা হতে পারে। সমস্যা হলে জাস্ট এটাকে একটু ছোট করে দিবেন অ্যান্ড এই সাইড থেকে এটাকে একটু টেনে দিবেন, দেখবেন লাইনটা এক লাইনে চলে এসছে। তারপরে এটাকে ধরে নিচে দিয়ে দিবেন, কালার অপশান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবেন। ঠিক এইভাবে আমি আমার ওয়েবসাইটটাকেও অ্যাড করে দিলাম। একেবারে ইজি বিষয়, যদি আপনি 1-2 বার প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে, কোনো ব্যাপার না, কোনো কষ্টের কিছু না। দেখেন আস্তে আস্তে আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো চলেন আমরা মূল ডিজাইনে দেখি আর কি কি বাকি আছে। ডিজাইনে দেখেন এখানে একটা হেডলাইন ছিল মোটা করে ফন্টে। তো এই হেডলাইনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা দেখে দেখে লিখবেন। এখান থেকে একটা মোটা ফন্ট আমি চুজ করলাম টেক্সট অপশান থেকে, এখান থেকে পেস্ট করে দিলাম। কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন, 2টা লাইনের মাঝখানের স্পেসটা যেন একটু অনেক বেশি হয়ে গিয়েছে, বেমানান লাগছে। তো স্পেস কমানোর জন্য নিচের দিকে চলে আসবেন, স্পেসিং অপশানে চলে আসবেন, এটাকে জাস্ট একটু কমিয়ে দিবেন। ফন্ট সিলেক্ট করে নিচের কালার অপশান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। এখন আমি চাইছি এই ফন্টের পিছনে একটু শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য নিচে থেকে এফেক্ট অপশানে যাবেন, এফেক্ট অপশানে ক্লিক করার পরে দেখবেন এখানে শ্যাডো বলে একটা অপশান আপনি খুঁজে পাবেন, দেখতে পাচ্ছেন। এখানে ডবল ক্লিক করবেন, ভিতরে চলে যাবেন, কালার অপশান থেকে কালারটাকে জাস্ট ব্ল্যাক করে দিবেন, তাহলেই দেখবেন ফন্টের পিছনে একটা ব্ল্যাক শ্যাডো চলে এসছে। এখন দেখতে বেশ গর্জিয়াস লুক লাগছে। এখন আমরা মূল ডিজাইনের দিকে আবারও যাব, দেখবো আমাদের কি কি বাকি আছে। এখানে দেখেন একটা ইনস্টাগ্রাম লোগো ছিল, এখানে একটা অ্যারো চিহ্ন, নিচে কিছু ডটস ছিল। এগুলো অ্যাড করার জন্য সিম্পল ব্যাপার, এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পরে সার্চ বারে আমি সার্চ করব সোশ্যাল মিডিয়া লোগো, বা আপনি যেটা অ্যাড করতে চান সেটা সার্চ করবেন, এখানে দেখবেন পেয়ে যাবেন। তো আমি যে লোগো আগে ইউজ করেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। এখন লোগোটাকে একটু ছোট করলাম, উপরে অ্যাড দিয়ে দিলাম। আপনিও সেম এভাবেই করতে পারেন। তারপরে আবার এফেক্ট অপশানে যাবেন, দেন আবারও এফেক্টে ক্লিক করবেন, তারপরে ব্লার অপশানে ক্লিক করবেন, হোল ইমেজ ব্লারে ক্লিক করবেন, এটাকে জাস্ট মিডিল বরাবর এনে দিবেন। এখন দেখবেন ইনস্টাগ্রামের লোগোটা একটু ব্লার টাইপের হয়ে যাচ্ছে, দেখতে আরও বেশি কিউট লাগছে। তো চলেন অ্যারো অ্যাড করার জন্য সেম ব্যাপার, এলিমেন্টসে ক্লিক করবেন,
এলিমেন্টসে গিয়ে এখানে যেখানে লিখেছিলাম সোশ্যাল মিডিয়া লোগো ওখানে লিখবেন অ্যারো, দেখবেন অনেক অ্যারো পেয়ে যাবেন। অনেক অ্যারো দেখতে আপনি গ্রাফিক্সে ক্লিক করবেন, দেখবেন হাজারো অ্যারো চলে এসছে। আপনার পছন্দ মতো অ্যারো নেবেন, কালার চেঞ্জ করে দিবেন। ঠিক ডট অ্যাড করতে গেলেও সেম ব্যাপার, এলিমেন্টসে ক্লিক করবেন, গিয়ে সার্চ করবেন ডটস, দেখবেন অসংখ্য ডটস চলে আসবে। আরও অনেক ডট পেতে আপনি গ্রাফিকে ক্লিক করবেন, গ্রাফিকে ক্লিক করলে দেখবেন নিচে অসংখ্য ডট চলে এসছে। আপনার পছন্দ মতো ডটস চুজ করবেন, ওখানে অ্যাড করবেন, কালারটাকে চেঞ্জ করে ফেলবেন। কালার চেঞ্জ করার পরে আপনি চাইলে আরও একটি কাজ করতে পারেন, নিচে ট্রান্সপারেন্সি অপশানে গিয়ে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিতে পারেন, অর্থাৎ একটু ঝাপসা ঝাপসা হয়ে গেলে বেশি ভাল লাগে, নয়তো ফোকাসটা ঠিক ওদিকে চলে যাচ্ছে, ভাল লাগছে না দেখতে। তো এখন আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার একেবারে রেডি। গর্জিয়াস লুকের এই সোশ্যাল মিডিয়া পোস্টার আমি মাত্র 10 মিনিট রেডি করলাম। আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করে থাকেন তাহলে এর থেকেও কম সময়ে আপনারা পারবেন। আচ্ছা, এটা কীভাবে ডাউনলোড করবেন এটা দেখানোর আগে কীভাবে ক্যানভা প্রো পাবেন তা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, বা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ভিজিট করবেন, দেন মেসেজ বাটনে ক্লিক করবেন। ডিজিটাল NRS এই ফেসবুক পেজে ভিজিট করবেন, দেন মেসেজ বাটনে ক্লিক করবেন। এখানে লিখবেন ভাই আমার ক্যানভা প্রো চাই, আমি ইউটিউব থেকে ভিডিও দেখে এসেছি, বা ফেসবুক থেকে ভিডিও দেখে আসলে লিখবেন যে ফেসবুক থেকে ভিডিও দেখে এসেছি। আমাদের টিম মেম্বার আপনাকে রিপ্লাই করবে মাত্র 99 টাকায় আপনি 1 বছরের জন্য ক্যানভা প্রো পাবেন। 1 বছরের ভিতরে যদি সমস্যা হয় আমাদের তরফ থেকে আবারও ক্যানভা প্রো আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো চলেন এখন দেখাই কীভাবে আপনি এটাকে সেভ করবেন। সেভ করার জন্য উপরের এই অ্যারো বাটনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তারপর এটাকে জাস্ট বাড়িয়ে দিবেন। ফ্রি ভার্সনে আপনি এটাকে বাড়াতে পারবেন না। তারপরে এখান থেকে আপনার পেজ চুজ করতে হবে। আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন বা একটা পেজ থেকে তাহলে এই অপশান আসবে না, যদি অনেকগুলো পেজ থাকে তাহলে কারেন্ট পেজ চুজ করবেন, তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেবেন কয়েক মিনিটে ডাউনলোড হয়ে যাবে। ফ্রি ভার্সনে কিন্তু এত ফ্যাসিলিটি আপনি পাবেন না, হয়তো ওয়াটারমার্কও থাকতে পারে, আপনি সব কিছু এডিট করতে ওখানে পারবেন না। তাই প্রো ভার্সন নিয়ে নিতে পারেন খুব অল্প টাকায় আমাদের পেজ থেকে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আরও কোনো এক আকর্ষণীয় ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।